Hello guys, I am Refat from Refat YouTube channel and আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে। তো চলেন আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে আসা যাক। আজকে আমরা কথা বলবো কীভাবে আপনারা এই ধরনের ব্যানারগুলো কিংবা এই ধরনের লোগো আপনাদের গ্রুপ, ইউটিউব চ্যানেল অ্যান্ড যাই বলেন যে কোনো জায়গার জন্য কীভাবে তৈরি করবেন। তো এইটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি, যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড এটি পুরোপুরি যারা মেক করতে পারবেন না তাদের জন্য এটার পিএলপি ফাইল রয়েছে অ্যান্ড ভিডিওর মধ্যে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখলে তার এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই পিএলপি ফাইলটাকে ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড আমাদের সাথেই থাকুন। তো গাইজ, আপনার যদি এই ধরনের বার্ডস পিএনজি কিরকম এই ধরনের ফন্টগুলা কিংবা এই ধরনের এই যে পিএনজিটা, মোবাইলের যে পিএনজিটা, এগুলো যদি আপনারা একদম ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমাদের চ্যানেলে পিক্সেলল্যাব মোড ভার্সনে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে ওই ভার্সনটিকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। ওইটার মধ্যে সবগুলো ফ্রিতেই দেওয়া আছে। তো চলুন আমাদের ভিডিওর মেইন টপিকে আসা যাক। তো গাইজ, এটা তৈরি করার জন্য প্রথম আপনাদেরকে পিক্সেলল্যাবটি ওপেন করতে হবে, দেন আপনাদের ইন্টারফেস হবে ঠিক এইরকম। তো আমি যেহেতু মোট ভার্সনে, তো আমার কালারটা এরকম, আপনাদের কালারটা অন্যরকম হতে পারে, তো সমস্যা নাই, নিয়ম সেম থাকবে। দেন আপনাদেরকে যেতে হবে এই যে কালার অপশানে, দেন এখানটায় কালারে যেতে হবে, তারপর এরকম একটা কালার সিলেক্ট করে নিতে হবে। তো এরকম কালার কীভাবে মেক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, দেন দুইটা কালার নেবেন। তো এই যে মাঝখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে এটা সিলেক্ট করবেন, এই যে এটা মাঝখানে যেটা আছে এটা। তো 4 নম্বরটা এটা সিলেক্ট করার পর এখানটা এই যে কর্নারটাতে আপনারা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নেবেন, এই যে ব্ল্যাক স্ক্রিনটা নিয়ে নেবেন, দেন এই সাইডটাতে একদম নীল কালারটা নিয়ে নেবেন। তো যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানটা কালার অপশানে কি একদম পুরো নীল করে নেবেন, দেন এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তারপর আসবেন এখানটায়, দেন আপনারা যাবেন স্টিকার্স অপশানে, দেন যাওয়ার পর এখানটায় এই যে মোড ভার্সনে আপনারা এই পিএনজিগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন, কিংবা আপনারা এটাকে চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনার জন্য সবথেকে বেস্ট হবে আপনারা যদি এই মোড ভার্সনটি ডাউনলোড করে নেন। এর মধ্যে একদম সব কিছু পেয়ে যাবেন অ্যান্ড মোবাইলের এই যে ফন্টগুলো পেয়ে যাবেন অ্যান্ড বার্ডস পিএনজি একদম অনেক কিছু পাবেন এখানটা দেখে। তো এই যে আমি মাঝখানে বসে নিলাম এটাকে। তো এটাকে মিডলে বসানোর জন্য আপনারা যাবেন এই যে এখানে 3 নম্বর অপশানে, যাওয়ার পর এখান থেকে আপনারা রিলেটিভ পজিশন নামে একটা অপশান পাবেন, যার মধ্যে গিয়ে এটাকে একদম মিডলে সেট করে নেবেন। তো এই পিএনজিটাকে বেশি বড় করবেন না, বেশি বড় করলে আপনাদের প্রবলেম হবে কি, এটা যখন আপনারা লোগোতে সেট করতে যাবেন তো এটা লোগো হিসাবে সেট হবে না, এটা জাস্ট আপনারা ব্যানার হিসাবে ইউজ করতে পারবেন। তো যদি ছোটো করে দেন তাহলে লোগো ব্যানার দুটাতে ইউজ করতে পারবেন, বিশেষ করে ফেসবুক গ্রুপে। আর আপনারা যদি ইউটিউব চ্যানেলের জন্য যদি এই লোগোটি মেক করতে চান তাহলে এখানটায় যাবেন, এই যে 1 নম্বর অপশানে গিয়ে এখান থেকে আপনারা এই যে স্কোয়ার যে শেপটা আছে স্কোয়ারটাকে আপনারা চুজ করে নেবেন। তো দেন আমি এখানটা থেকে এটাকে লক করে দেব, দেন আমরা এখানটায় একটা ফন্ট আনবো, তারপর ফন্টটাতে নামটা লিখে নেব, যেটা লিখবো তো আমি লিখে দেখাচ্ছি। তো নামটা লেখার পর আপনারা চলে যাবেন এই যে এখানটায় ফন্ট নামে একটা অপশান আছে, এখানটা একটা ক্লিক করবেন, দেন আপনারা ফন্টটা চুজ করে নেবেন। তো ফন্টটা চুজ করার পর এটাকে একটু বড় করে নেবেন, সাইজ মতো বসিয়ে নেওয়ার পর এই যে এখানটা একটা অপশান আছে এই যে পেন্ডিং, তো পেন্ডিং এটা একটু এই যে একটু বড় করে দিবেন। তো এখানটা আপনারা সাইজ সেম রাখবেন। তো আমি এখানটায় দুইটাকেই যে 5-এ সেট করে দিলাম। তো এই যে 5-এ সেট করে নেব, কিংবা 6 থাকলেও সমস্যা নাই। তো আমি ধরেন এই যে 5-এ সেট করে দিলাম, দেন আমি এটাকে একদম রিলেটিভ অপশানে গিয়ে মাঝখানে নিয়ে, মাঝখানে যদি না আসে তাহলে আমরা পজিশানে গিয়ে এটাকে একদম ইজিলি বসিয়ে নিতে পারবো। এখানে আমাদের মাঝখানে সেট হয়ে গেছে, দেন আমরা এটাকেও লক করে দেব। তারপর আমাদের কাজ, দেন সাইডে একটা ক্লিক করে এখানটা থেকে আবার যাবো স্টিকার্স অপশানে, দেন কিছুক্ষণ নিচে যাওয়ার পর আমরা একটা বার্ডস পিএনজি পাবো। তো যদি মোড ভার্সনে থাকেন তাহলেই এই স্টিকারগুলো ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে কিছু পেয়ার স্টিকার রয়েছে যা আপনারা এই ভার্সনটিতে ফ্রিলি পেয়ে যাবেন। তো এখানটা থেকে এটাকে একটু বড় করব, পরে আবার ছোটো করে নেব। তো দেন আমরা এখানটা থেকে কালার অপশানে আসবো, তারপর কালারটাকে এই যে এখানটা থেকে আমরা সাদা করে দেব, একটু হাইলাইট দেখা যায়। তারপর এটাকে আমরা ইজিলি ছোটো করে নেব, দেন এখান থেকে আমরা ওকে করে এটাকে সাইডে নিয়ে বসিয়ে দেব। তো সাইডে নিয়ে বসানোর জন্য এই যেখানটায় যাবো, দেন চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন।
দেন এখানটা দেখি ইজিলি এটাকে একটু নিচে নিয়ে আসবেন। দেন আপনাদের কাজ হয়ে গেছে, এই যেখানে থেকে। তো আমাদের কাজ শেষ। দেন আমরা এটাকে ওকে করে দেবো। চাইলে আপনারা এটাকে মিডল নিয়ে আসতে পারেন। দেন আমরা নিচে দিয়ে একটা টাইটেল দিয়ে দেবো, তো নতুন কিছু শিখবো এরকম কিছু। তো এখানটা আমরা বসিয়ে দিলাম করবো নতুন কিছু। অ্যান্ড চাইলে আপনারা এটাকে আর একটু ছোটো করে নিতে পারেন যেন একদম ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এর জন্য বেশি ছোটো করার দরকার নেই, জাস্ট হালকা কিছু ছোটো করলেই হবে। দেন আমরা আবার যাবো রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে একদম মিডল নিয়ে সেট করে দেবো। তারপর সেম আবার যাব পজিশনে, তারপর এটাকে একটু নিচে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে। দেন আমাদের কাজ প্রায় শেষ। তো এখন আপনারা চাইলে সাইডে কিছু প্লাস অ্যান্ড কিছু যেখানটা কিছু ফোনগুলো চুজ করতে পারেন। তো আমি দেখা দিচ্ছি কিছু ইমোজি কিংবা কিছু পিএনজি অ্যাড করতে পারেন। তো আমি দেখে দিচ্ছি। তো এই পিএনজিগুলো অনেকেই মেক করতে পারেন না, তাদের জন্য পুরো ভিডিওটা দেখুন। অ্যান্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো প্রথমে আমাদেরকে ইংলিশ সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে 5টা ডট সিলেক্ট করব, তারপর ওকে করে দেব। দেন আমরা যাব নিচে, একটু নিচে যাওয়ার পর এখানটায় যে স্পেসিং নামে একটা অপশন আছে, এখানটায় ক্লিক করব। দেন এটাকে একটু বড় করে নেব। তো বড় আমরা 15 রাখলে যথেষ্ট। দেন আমরা এটাকে রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে একদম কর্নার নিয়ে সেট করে দেব। এর জন্য আমাদেরকে এই যে কর্নার যেতে হবে। দেন চাইলে আপনারা পজিশনে গিয়ে এটাকে একটু ভালোভাবে সেট করতে পারেন। এখানে দেখি একদম ভালোভাবে সেট করে নেওয়ার পর এখান থেকে আরও একটা কপি করব। দেন আমরা এটাকে আবার পজিশনে গিয়ে এটাকে একদম একটু এদিক করে এনে বসিয়ে দেব। তো আমাদের কাজ এখানটায় শেষ। তারপর এটা সেম তার আমরা কপি করব। দেন আমরা একদম শেষে নিয়ে আসবো, এই যেখানটা দেখে একদম সাইডে নিয়ে যাব। দেন এটাকে পজিশনে গিয়ে একটু নাড়াচাড়া করলে আমাদের ঠিক হয়ে যাবে। তো এখানটা করার পর আমরা আবার যাব কপি। দেন আবার একদম নিচে সে যাওয়ার পর এখান থেকে আমরা পজিশনে গিয়ে এটাকে ঠিক করে নেব। যে আমাদের কাজ প্রায় শেষ। তো এতটুকু করার পর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানটায় ডাবল ট্যাপ, তারপর ওকে করে দিয়ে এখানটা আপনারা লিখে নেবেন প্লাস, জাস্ট প্লাস চিহ্নটা দিয়ে দেন এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তারপর পেন্ডিংয়ে গিয়ে এটাকে একটু বড় করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে আপনারা যাবেন রিলেটিভ অপশনে যাবেন। দেন উপরে নিয়ে এটাকে একদম পজিশনে নিয়ে একদম কর্নার নিয়ে বসিয়ে দিবেন। তো কর্নার বলতে এখানটা এতটুকুই আমাদের যথেষ্ট হবে, যেখানটায় কর্নার নেব। দেন আমাদের কাজ প্রায় শেষ। এই যে একদম ভালোভাবে সেট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করে দেবেন। তো এখানটায় নিয়ে দেন পজিশনে গিয়ে আর একটু ভালোভাবে এটাকে বসিয়ে নেব। তো আমাদের কাজ শেষ। দেন আপনারা চাইলে এখানটা আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন। তো এই দুটি পপুলার পিএনজি যা অনেকে অ্যাড করে, কিন্তু অনেকে এগুলোর জন্য গুগলে গিয়ে এটার পিএনজিগুলো সার্চ করে, কিন্তু এগুলো মেক করা খুবই সোজা। এখন আপনারা এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। অ্যান্ড 6টি সংখ্যার পাসওয়ার্ডটা যারা কালেক্ট করেছেন তাদের জন্য পিএলপি ফাইলটাতে রয়েছে। অ্যান্ড পিএলপি ফাইল যদি ইউজ করতে না জানেন তাহলে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট 2 মিনিট। ইউজ করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে যে আচিরবার নামক একটি অ্যাপ্লিকেশন, যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে আচিরবার, দেন চলে আসবে। তো এটাকে ডাউনলোড করে নেবেন। দেন আপনার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটাও ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইল নাম দিয়ে সেট করা আছে, ওইখান থেকে লিঙ্কটা পাশে দেওয়া লিঙ্কটা গিয়ে ডাউনলোড করে নিয়ে দেন আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসা হবে এইখানটায়। দেন এইখানটা আসার পর এখানটা আপনারা ওপেনে ক্লিক করবেন। দেন যেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা এতক্ষণ পর্যন্ত কালেক্ট করেছেন ওই 6 সংখ্যার পাসওয়ার্ডটাকে এখানটা জাস্ট বসিয়ে দেন। দেন এখানটা পিক্সেলঅ্যাপে গিয়ে এটাকে এক্সট্র্যাক্ট করে নেন। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড যারা বুঝেন না তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করে দেন। অ্যান্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেন। তো গাইস এভাবে এখানটায় 6 সংখ্যার পাসওয়ার্ডটিকে বসিয়ে দেন। ওকেতে একটা ক্লিক করুন। তো দেখবেন আপনাদের ইন্টারফেসটা হবে ঠিক এইরকম। দেন এখান থেকে পিক্সেলল্যাব সিলেক্ট করে অলওয়েজ দিয়ে চলে যান পিক্সেলল্যাব অ্যাপসটিতে। দেন চলে আসবে আপনাদের ইন্টারফেস। বুঝতে পারলে নিশ্চয়ই লাইক করে দেন। দেখতে পাচ্ছেন একদম ইজিলি আপনাদের এটা হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা যে কোনো জায়গাটা গিয়ে ইউজ করতে পারবেন, আপনার ফেসবুক গ্রুপ অ্যান্ড ইউটিউব যে কোনো জায়গায়। কিন্তু ইউটিউব হলে নিশ্চয়ই এটা থেকে স্কোয়ার সাইজ করে নেবেন, কারণ ইউটিউবের লোগোর জন্য এনিটাইম আপনারা স্কোয়ার সাইজেরগুলো সিলেক্ট করবেন, কারণ স্কোয়ার সাইজ হলো ইউটিউবের লোগোর
মেন সাইজ। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করে দেবেন, কারণ আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।